ক্রিকেটের মাঠ থেকে এবার বোর্ডের সর্বোচ্চ কর্তা নতুন বছরে নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল। তামিম যখন বোর্ডে তখন আলোচনায় সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে পুরনো বন্ধুত্বের হাত ধরে আবারও সাকিবকে কি জাতীয় দলে ফেরাবেন তামিম ইকবাল খান, নাকি নানা ঘটনার পর সাকিবের দরজা জাতীয় দলের জন্য হবে চিরতরে বন্ধ? তামিমের হাত ধরে সাকিবের ফেরার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের বন্ধু সাকিব আল হাসানকে নিয়ে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও দেশের ক্রিকেট আঙ্গনে এই খবর ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা কল্পনা। ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। আবার কি একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের এই দুই তারকাকে? একসময় তামিম ইকবাল এবং সাকিব আল হাসান ছিলেন জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য জুটি। বহু গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পারফরমেন্সে এসেছে জয়, তৈরি হয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, যা এখনও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা ইস্যু, বোর্ডের সিদ্ধান্ত এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে তাদের ক্যারিয়ারের পথ কিছুটা আলাদা হয়ে গেছে। বিশেষ করে সাকিব আল হাসানের জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়া নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তিনি কি আবার আগের মতো নিয়মিতভাবে দলে ফিরতে পারবেন? এই প্রেক্ষাপটে তামিম ইকবালের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদি তিনি নেতৃত্বের ভূমিকায় থাকেন বা বোর্ডের প্রভাবশালী অবস্থানে থাকেন, তাহলে তার মতামত যে গুরুত্ব পাবে তা বলাই বাহুল্য। অনেকেই মনে করছেন তামিম ইকবাল যদি সত্যিই সাকিব আল হাসানকে দলে চান, তাহলে সেটি বোর্ডের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। কারণ একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তিনি খুব ভালো করেই জানেন দলের কোথায় ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতি পূরণে কাকে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। সেই জায়গা থেকে সাকিব আল হাসান যে এখনও দলের জন্য বড় সম্পদ হতে পারেন, সেটি তামিম ইকবাল নিশ্চয়ই অনুধাবন করেন। তবে অন্যদিকে উঠছে দায়িত্ব ও পেশাদারিত্বের প্রশ্ন। শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে দলে নেওয়া হলে সেটি দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, এমন মত দিচ্ছেন অনেক বিশ্লেষক ও সমর্থক। তারা মনে করেন জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে পারফরম্যান্স, ফিটনেস ও বর্তমান ফর্মই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়। তবুও বাস্তবতা হলো সাকিব আল হাসান এখনও বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। তার অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা এবং চাপের মুহূর্তে পারফর্ম করার দক্ষতা দলকে নতুন করে শক্তি যোগাতে পারে। তাই যদি তিনি পুরোপুরি ফিট থাকেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আগ্রহী হন, তাহলে তাকে দলে ফেরানোর চিন্তা একেবারেই অস্বাভাবিক নয়। সবকিছু মিলিয়ে তামিম ইকবালের এই ইঙ্গিত এখনও নিশ্চিত কিছু নয়, বরং তা জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে এই দুই বন্ধুর একসঙ্গে মাঠে নামার সম্ভাবনা ভক্তদের মনে আবারও নতুন আশার সঞ্চার করেছে। কারণ তামিম ইকবাল ও সাকিব আল হাসান এই জুটির উপস্থিতি মানেই ছিল বাড়তি আত্মবিশ্বাস, বাড়তি উত্তেজনা এবং জয়ের প্রত্যাশা। এখন সবার চোখ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। তারা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়? ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছেন সত্যিই কি তামিম ইকবালের হাত ধরেই আবার জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান, নাকি এই আলোচনায় সীমাবদ্ধ থাকবে গুঞ্জন আর কল্পনার মধ্যেই?